উজানের দেশগুলো থেকে বৃষ্টিপাতের তথ্য পাওয়ার বিষয়টি দিয়েই শুরু হবে অভিন্ন নদীতে পানির ন্যায্য হিস্সা আদায়ের আলোচনা, জানিয়েছেন পানির সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতিবেশীকে ভারী বৃষ্টিপাতের তথ্য জানানোর ইস্যুটি মানবিক, এটাকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে বিশ্ব নদী দিবসের সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। নদীমাতৃক বাংলাদেশে বিগত কয়েক দশক ধরে নানামুখী সংকটে পানির প্রবাহ। উজানের বাঁধ, দেশের মধ্যে দখল, দূষণ, ভাঙন ও প্রবাহ স্বল্পতা নদীগুলোর প্রধান সমস্যা। 2023 সালে জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী দেশে মোট নদীর সংখ্যা 1008টি। আর বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সমীক্ষা বলছে গত 2 দশকে দেশে 3 শতাধিক নদী শুকিয়ে গেছে, মরণাপন্ন অবস্থায় আছে প্রায় 400 নদী। দুই প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা 57টি। এর মধ্যে ভারতের সাথে অভিন্ন 54টি নদীর মধ্যে 36টিতে 54টি ব্যারেজ ও ড্যাম আছে। বিশ্ব নদী দিবস 2024 উপলক্ষে দেশের 35টি সংগঠন আয়োজিত সেমিনারে গবেষকরা বলেন, আন্তঃসীমান্ত নদীর সাথে সম্পর্ক অভ্যন্তরীণ নদীর, তাই নদী বিষয়ক ক্ষতিপূরণ আদায়ে শক্ত অবস্থান নিতে হবে বাংলাদেশকে। ওয়াটার রিলেটেড যত ক্রাইসিস আমরা লক্ষ্য করি, সেখানে আমরা একটি নতজানু ক্রাইসিস নিতে আমরা লক্ষ্য করেছি। দেশের ভিতরের নদীগুলোর স্বাস্থ্য কেমন আছে? দখলের মাধ্যমে স্বাস্থ্য ভালো নেই, তারপরে খননের কথা বলে বালু উত্তোলনের মাধ্যমে স্বাস্থ্য ভালো নেই, এবং দূষণের মাধ্যমে স্বাস্থ্য ভালো নেই। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার প্রসঙ্গ। পানি সম্পদ উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের এই সময়ে ভারত, চীন থেকে ভারী বৃষ্টিপাতের ব্যাপারে তথ্য পেতে হবে। বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। আন্তর্জাতিক নদীর হিস্সা আদায়ে ভারতের সাথে শিগগিরই আলোচনার কথাও জানান পানি সম্পদ উপদেষ্টা। অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।